আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টেবল রিপিট হেডার রোজ। জিনিসটি আসলে খুবই মানে সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা সবসময় লেগে থাকে। অর্থাৎ আপনার টেবলটি যখন বড় হবে, অর্থাৎ আপনার টেবলটি যখন 5-6 পেজ নিয়ে ব্যাপ্ত থাকবে, তো তখন আসলে আপনার হেডিং অপশনে কিছু জটিলতা পড়তে হবে। যেমন দেখুন, আমি এখানে টেবলটি অনেক বড় করছি যাতে এটা অনেক পেজ পর্যন্ত যায়। আমি দেখলাম এটি অন্য পেজও কিন্তু চলে গিয়েছে অলরেডি, আমি আর একটু বড় করি। সো এক পর্যায়ে দেখা গেল এটা অন্য আরেকটা বিস্তৃত করেছে। সো এখানে আমি যদি এটাকে আসলে একটি হেডিং অপশন একটা ডিজাইনে অন্তর্ভুক্ত করলে সুন্দর লাগবে এবং আপনাদের দেখতে। এবং এটা হচ্ছে আমার হেডিং অপশনগুলো। যাই হোক, তো এখন আমাদের হেডিং অপশনগুলো আমরা যখন আরেক পেজে যাব তখন এখানে শুরুতেই আমাদের এই হেডিং অপশনটি রাখতে হয়। তখন এই জন্য আমাদেরকে বারবার একই ডিজাইন বা একই লেখা বারবার লিখতে হয়, এবং সেই সমাধানে আমাদের টেবল রিপিট হেডার টুলসটি, হেডার রোজ যে টুলটি আছে, অর্থাৎ সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি প্রত্যেকটি পেজে অটোমেটিক্যালি ভাবে আপনি আপনার হেডিং অপশনটি বসাতে পারবেন। সো দেখে নেওয়া যাক। লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি রিপিট হেডার রোজ একটি অপশন। অর্থাৎ আমরা এখানে এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম রিপিট হেডার রোজ। সো সিলেক্ট করার পর আপনি দেখবেন যে আপনার নেক্সট পেজে কিন্তু এটি চলে এসেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, এবং আমি যখন এটাতে ক্লিক করলাম তখন দেখুন এইখানে কিন্তু চলে আসছে পরের পেজে অটোমেটিক্যালি ভাবে। এখন আপনি যদি আপনার টেবিলটি আরো বড় করতে চান তো করুন, এবং দেখি এটা নেক্সট পেজ পর্যন্ত গিয়েছি কিনা, না যায়নি। সো আমি আরো বড় করতে থাকি, বড় করার এক পর্যায়ে দেখলাম এটা নেক্সট পেজে গিয়েছে, এবং এটাকে আমি আরেকটু বড় করি। তাহলে দেখুন এই যে নেক্সট পেজে যখন গিয়েছে তখন আবার হেডিং অপশন হিসেবে সে অটোমেটিক্যালি এটি বসিয়ে নিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইপিং এর ক্ষেত্রে অনেক জরুরি, বিশেষ করে প্রফেশনালি যারা কাজ করে থাকেন তারা এইসব টুলসগুলো ব্যবহার করে থাকে। সো ধন্যবাদ সবাইকে।